মানুষের বিশ্বাস করা এই বেড কেস রোগী এখন আমার এগুলো সব করতে হইতেছে। এখন ওই মেয়েকে আমি কল করছি, মেয়ে আমার 2 দিন বাহানা দিল, এখন আর ওই মেয়ের ফোনই অফ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এই যে আমি এখন বিছানা টিছানা গুছাবো, গুছিয়ে টুছে তারপরে কি করব। আর বুয়া নাই, বুয়া চলে গেছে, কিন্তু কিছু বলে যায়নি। ও একটা বুয়া ঠিক করে দিয়ে গেছিল, বাট সে আসে নাই। আর বাসায় কেউ নাই, আমি, নিহা, বাপ্পি বাপ্পি ঘুমাইতেছে, নিহা আমাকে হেল্প করতেছে, বাইরের কাজগুলি নিহা করতেছে, আমি আমার বেডরুম গোছাইতেছি। বিছানা অলরেডি গোছানো শেষ। এই যে এখন ঘর ঝাড়ু দিব, ঝাড়ু দেওয়ার আগেই দেখি নিহা খাবার নিয়ে চলে আসছে। এখন ভাত খেয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু কফি বানাবো। কফি খেয়ে তারপরে বাকি কাজ করব চিন্তা করছি আমরা। তো আমার কফিটা আমি খাইতে পারছি, বাট নিহার কফি খাওয়ার আগে এই যে কি অবস্থা করছে। এটা করছে মিনু, একদম কফি ফেলে দিচ্ছে নিহার ফোনের উপরে, তারপরে সব কিছুর উপরে। তাই এগুলো গুছগাছ করে মুছে টুছে এখন চলে যাব আস্তে ধীরে রান্নাঘরে, কারণ হচ্ছে রান্নাঘরে অনেক কাজ জমে আছে। আমার বাসার বুয়া ছুটি নিচ্ছে, বলছে তার নানি তার নানি অসুস্থ বলে চলে গেছে। যে আন্টি, আমার নানু তো অসুস্থ, আমি কয়েকদিনের জন্য আমার কি দেন, আমি আপনার জন্য একটা লোক ঠিক করছি। সে বলে গেছে, যাইয়া এখন যে লোক ঠিক করে দিয়ে গেছে রাতে, পরের দিন সকালে আসার কথা। আমার বাসায় তখন যে মিলাদ ছিল, কোরআন খতম, আসার কথা, সে আর আসে নাই। 1 তারিখে আসার কথা, আজকে কয় তারিখ, কোনো খোঁজ খবর নাই। এতদিন আমার যা আইসা হেল্প করছে, এখন তো আর কিছু করার নাই। এই বেড কেস রোগী, এখন আমার এগুলো সব করতে হইতেছে। আর কিছু বলার নাই, যে মানুষের বিশ্বাস করা। আমি ওরে বললাম যে তুমি তো চলে যাবা, টাকা পয়সার তো দরকার, বলতেছে দিয়েন আপনি ইচ্ছা করে দিয়েন। তো আমি 31 তারিখে টাকা দিয়ে দিলাম তাকে, যে আচ্ছা নিয়ে যাও, নানুর জন্য ই করো, আর সাবধানে যাইও, সাবধানে আবার সুন্দর মতো আইসা করো। ও বললো আচ্ছা ঠিক আছে আন্টি, আপনার কোনো সমস্যা নেই, আমি যেই লোক দিয়ে গেছি সেই লোক সুন্দর মতো কাজ করবে, লোক ভালো আছে, পরের দিনে আসবে। আর আমার ভুল হয়েছে, যেই মেয়েটাকে দিয়ে গেছে তাদের বাসাটা চিনে রাখি নাই, আর হচ্ছে গিয়া তার কোনো ফোন নাম্বার আমি রাখি নাই, এটাই আমার ভুল। এখন ওই মেয়েকে আমি কল করছি, মেয়ে আমার 2 দিন বাহানা দিল, আচ্ছা আমি দেখতেছি এইটা সেটা বলে টলে, এখন আর ওই মেয়ের ফোনই অফ। আজকে 2 দিন ধরে ওই মেয়ের ফোন অফ। তো মানুষকে কষ্ট দিয়ে মানুষ কি লাভ পায় আমি জানি না, মানুষের কি লাভ হয়। আমি তো বিশ্বাস করে তার পুরো টাকাটা দিয়ে দিলাম, যে আচ্ছা ঠিক আছে তুমি যাও। আমি তো ইচ্ছা করলে আটকায় রাখতে পারতাম, যে ও হঠাৎ করে বলছে যাবে দেশে, তো 2 দিন পরে দিব আমি টাকা। ইচ্ছে করলে তো আমি আটকাইতে পারতাম, তাহলে ও মানুষ ঠিকই পাঠাইতো, যেমনই হোক মানুষ আসতো। কিন্তু আমার ভুল মানুষের বেশি বিশ্বাস করা। এখন নিজের শিক্ষা হলো, আমার মেয়েটা আজকে অফিস বন্ধ, ভার্সিটি বন্ধ, মেয়েটা আজকে রেস্ট নেবে। মেয়ে যে আমি একটু একটু কাজ করতেছি, আমার বকাবকি করতেছে। এত বড় বাড়ি, 2টা কুকুর, 2টা বিড়াল, এগুলি কি কম কাজ? সকালবেলা উঠলে বাসার মধ্যে দুর্গন্ধে হয়ে যায়, পটি পিসি করে। বিড়াল তো ট্রেনিং দেওয়া আমার, জায়গা মতো করে, ওদের আছে, জায়গা আছে, কিন্তু কুকুরের তো আর নাই, তারা যেখানে সেখানে করে বসে থাকে, তাদের কোনো ই নাই। এগুলি সব পরিষ্কার করা, ই করা, এত কিছু ভিডিও তো আর আমি বানাইতেও পারি না, আমি থাইমা থাইমা কাজ করি। তো এখন চিন্তা করলাম যে রান্নাঘরে যখন আসছি, তাই কয়টা কথা বলি, যে কাজের লোকদের কেউ এরকম বিশ্বাস করবেন না। আমার মতো ধোকা খাইলে তাইলে বুঝবেন যে কেমন অবস্থা। এত বিশ্বাস করলাম, সে বিশ্বাসের কোনো মর্যাদাই রাখলো না। মা মা করে ডাক দিছি, ও আবার বলছে, ও সবার দিয়ে দিচ্ছে, তাকেও বলছে যে হ্যাঁ আন্টি কখনো আমার কিছু বলে নাই, আন্টি আমার সাথে রাগ করে নাই। এই যে আমি রান্নাঘরে আসি না, একে তো আমি অসুস্থ, 2 নম্বরে আমি নোংরা দেখতে পারি না, আমার কাজ করতে হয় এতগুলি কাজ। মানে এই যে ধরুন এইগুলি এখানে থাকবে কেন, এগুলি আমার এই জায়গায় রাখাটা আমার পছন্দ না। কাজ করবে পরিষ্কার ক্লিন করে কাজ করবে, কম কাজ করো, এক দিন এক একটা করো, বাট ক্লিন করে করো। আমার প্রতিটা পাতিল একদম লাল টকটকা হয়ে আছে, মানে কি বলবো, এই যে দেখাই না দেখাইলে, এই যে এইরকম পাতিল আমার কখনো হয় নাই। আমি করোনা থেকে অসুস্থ, কাজের লোকদের উপরে পুরোপুরি ছেড়ে দিচ্ছি। আগেও লোক ছিল করোনার আগে থেকেও, বাট তখন তো
খেয়াল করতাম, সামনে আসতাম, এটা এইভাবে করো। এখন তো দেখাই না, এখন তো আমি বেডরুম থেকেই বেরোই না, বেডরুম থেকেই বের হওয়া হয় না। এর জন্য আমার কাজগুলি ওরা ওদের মতো করছে। তারপরেও আমি কিছু বলি নাই যে থাক, মানুষের দিয়ে কাজ করাইতেছি, নিজে করতে পারতেছি না, এত ক্যাটকেট ফ্যাটকেট করে লাভ নেই। সব কিছু ধ্বংস করে করে মানুষ গেছে। নিজের কাজ নিজে না করলে আর কি যা হয়, কিন্তু আমি তো চাইলেও করতে পারি না অসুস্থতার কারণে। কি করব এখন, আল্লাহ দিচ্ছে রোগ, এই রোগ নিয়ে বিছানায় শুয়েই থাকতে বলছে। শুয়ে থাকাটা কতদিন পসিবল? এটা এতদিন তো শুয়েই ছিলাম, ওদের উপরে ফেলে রেখে সবকিছু। এখন তো চলে গেছে ওরাও ফেলে, এখন তো আর শুয়ে থাকা যাবে না, এখন কাজ করতে হবে। তো আমি কাজ করে শেষ করে তারপরে আবার আপনাদের সামনে আসতেছি। রান্নাঘরের কাজ শেষ করে তারপরে এই যে ফাইডো মিসির খাবার দিতেছি। কি করব এখন, ওদেরও তো ক্ষুধা লাগছে, আমাদের ক্ষুধা লাগলে তো ওদেরও ক্ষুধা লাগবে। এখন এই যে খাবার দিতেছি, এগুলি গতকালকে সিদ্ধ করে রাখছিলাম একসাথে সব কিছু, কলিজা, তারপরে রান থান, মানে পুরা মুরগি খায় ওরা। তো এইগুলি নিয়ে এখন নিহা দেখাইতেছে, আম্মু ফ্রিজ তো ঠান্ডা হচ্ছে না। এটা আমি আবার চেক করতেছি, আবার বলতেছে মামি কালকে ফ্রিজের উপরে লাগাই গেছে, এটা ঠান্ডা হয় নাই আম্মু, তো দেখো তো ফ্রিজে কোনো প্রবলেম হয়েছে কি না। তো আমি চেক টেক করে দেখলাম না, কোনো প্রবলেম হয় নাই। তো আমি নিয়ে আসছি ফাইডোর কাছে খাবার। এই যে ফাইডোরে এখন খাবার দিব, ও খাবার নষ্ট করে। এই যে সুন্দর সুন্দর রানগুলি এই যে শুকাইয়া উনি ই করে রাখছে। দেখছো আবার কেমনে মাথা নামায় রাখছে যে ও করে নাই। ফাইডো কি করছো এগুলা? খাও নাই কেন? কথা খাও নাই কেন? তুমি তো ভালোই পচা হইছো। ফাজলামি করো। আচ্ছা থাক, মাথা নামায় রাখো না। মনে হয় বুঝছে যে বকতেছি, যে আরেকজন আসছে এখন একটা বকা খাবে, আমি শিওর। ফাইডোর খাবার দেয়া শেষ, আর ফাইডোর ফেসটা তো সবাই দেখছেন, কি রিয়াকশনটা দিছে। ওর নামে বদনাম করলেও এই রিয়াকশন দেয়। এখন মিসিকে খাবার দিলাম, মিসি এই যে এখন খাবার দেখেই খাটের নিচে যায় ঢুকছে। এখন ওষুধপত্র খাবো, খাইয়া দায়া আর কি করব, কিছু কাপড় চোপড় আছে, ওই কাপড় চোপড়গুলি ভাঁজ করব। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য সবাই।